সর্বশেষ 23তম পারার সূরা ইয়াসিন চলতেছিল। সূরা ইয়াসিনের সর্বশেষ কয়েকটা আয়াত আজকে আলোচনা হবে। এই সূরা ইয়াসিনের শেষ কয়টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কিছু কুদরতের কথা বলছেন। কিসের কথা বলছেন? বলেন কিসের কথা? কুদরতের কথা। আল্লাহ কি বলেন? আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। এই পৃথিবী জগতের মানুষ, এ দুনিয়ার বাসিন্দারা, এ মানব সম্প্রদায়, তোমরা কি দেখো না? আল্লাহ বলেন তোমরা কি দেখো না? যেমন অনেক সময় দেখা যায় বাবা মা সন্তানকে কোনো প্রকারের কোনো কাজ গুরুত্ব বোঝানোর জন্য বলে, এই তুই কি দেখোস না? তা আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ, এ তোমরা কি দেখো না? আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে কত চতুষ্পয় যন্ত্র বানাইছি। আল্লাহ নিজ কুদরতি হাতে কত চতুষ্পয় যন্ত্র বানাইছেন, এটাকে আমরা দেখি কিনা? আল্লাহ কুদরতি হাতে বানাইছে কিনা এই চতুষ্পয় যন্ত্রগুলা? বলেন, জোরে বলেন, বানাইছে। আবার এই চতুষ্পয় যন্ত্রগুলাকে আল্লাহ তাআলা নিজ কুদরতের হাতে বানানোর পরে আল্লাহ এগুলার মালিক আমাদেরকে বানাইয়া দিছেন। এগুলার মালিক কাদেরকে বানাইছেন? আমাদেরকে। গরু, ছাগল, মোষ, ঘোড়া, ওট, এই সমস্ত প্রাণীগুলা চতুষ্পয় যন্ত্র, এগুলার মালিক কাদেরকে বানাইছেন? আল্লাহ। জোরে বলেন কাদেরকে? নাকি ফেরেশতাদেরকে বানাইছে, না জিনদের বানাইছে, নাকি অন্য কোন মাখলুকের বানাইছেন? এই সমস্ত প্রাণীগুলার মালিক আল্লাহ কাদেরকে বানাইছেন? মানুষকে বানাইছেন। কাকে বানাইছেন? মানুষকে বানাইছেন। আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছে। তারপর আল্লাহ বলেন ওয়াজাল্লাল্লাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। এই দুনিয়া জগতের বাসিন্দারা, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে চতুষ্পয় যন্ত্রগুলা বানাইলাম। বানানোর পরে আমি এগুলার মালিক তোমাদেরকে বানাইলাম। তারপরে এই চতুষ্পয় যন্ত্রগুলার মধ্যে কিছু কিছু প্রাণী তোমাদের চাইতে বেশি শক্তিশালী। তারপর আমি আল্লাহ ওয়াজাল্লাল্লাহা, এগুলাকে আমি আল্লাহ তোমাদের বশীভূত করে দিলাম। কয় কিছু প্রাণী আছে আমাদের চাইতে আরো বেশি কি শক্তিশালী, এগুলার আল্লাহ আমাদের কি বানিয়ে দিলেন? বশীভূত করে দিলেন। যেমন ঘোড়া আমাদের চাইতে শক্তিশালী বেশি কিনা? জোরে বলেন, শক্তিশালী না? কত শক্তিশালী! আল্লাহ কয়, এরে বান্দা, আমি আল্লাহ এই ঘোড়াটার মুখের মধ্যে তোরা যখন লাগাম লাগাস, লাগাম লাগাইয়া যখন ধরস, আমি আল্লাহ এই ঘোড়াটাকে তোমার আন্ডারে তোমার বশীভূত করে দিলাম। তুমি যেদিকে ইচ্ছা তুমি সেদিক তাকে চালাইতে পারো, বন জঙ্গল অতিক্রম করতে পারো, সোজা পথ, গিরিপথ, আঁকা বাঁকা পথ, সব পথ তুমি অতিক্রম করতে পারো। এই শক্তিশালী ঘোড়াটাকে আমি আল্লাহ তোমার বশীভূত করে দিলাম। এই ঘোড়া বশীভূত করলেন কে? অথচ ঘোড়া আমাদের চাইতে বেশি শক্তিশালী না? আমার আপনার কি শক্তি, তার চাইতে বেশি তারা শক্তিশালী না? আর শুধু তাই না, ঘোড়া নয়, আল্লাহ বলেন একটা গরু, যে অনেক গরু আছে, যে গরু 10 জন মানুষ গরুটাকে দমায় রাখতে পারে না, ধরে রাখতে পারে না, অথচ সেই গরুটা মালিকের আন্ডারে, যে মালিক ওই গরুটাকে খাওয়াইছে লওয়াইছে, ওই গরুটা তাকে এরকম বশীভূত করে দিছে। ওই মালিক যখন আসে তখন ওই গরুটা আসতে তার কাছে মাথা নত করে ফেলে কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন ফামিনহা রাকুবুহুম, এই চতুষ্পয় যন্ত্রগুলাকে আমি আল্লাহ, কিছু কিছু প্রাণী, কিছু কিছু যন্ত্রগুলাকে আমি আল্লাহ তোমাদের জন্য বাহন বানাই দিলাম। কি বানাইয়া দিয়েছেন? জোরে বলেন না? বাহন। আমাদের দেশে এক জমানায় ছিলনি গরুর গাড়ি, ছিলনি ঠেলার গাড়ি, ছিলনি বলেন মহিষের গাড়ি, এখন আসেনি গ্রামে? আহা, এখন যদিও যান্ত্রিক যুগ, যদিও যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন প্রকারের গাড়ি, প্লেন এবং হেলিকপ্টার, কত প্রকারের যা আপনার যান্ত্রিক আপনার বাহন তৈরি হয়েছে।
এইগুলা তৈরি করার আগে আল্লাহ তাআলা এমন এমন কিছু প্রাণী, গাধা ছিল, গাধার উপরে মাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইত, ঘোড়ার উপরে এবং ওটের উপরে, গরুর উপরে মাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিত কিনা জোরে বলেন। আল্লাহ বলেন কিছু আমি আল্লাহ এগুলাকে তোমাদের বাহন বানাইয়া দিলাম, ওয়া মিনহা ইয়াকুলুন, আবার এই চতুষ্প জন্তুগুলাকে তোমাদের কিছু কিছু প্রাণীগুলাকে আমি তোমাদের খাবার বানিয়ে দিলাম। কি বানিয়ে দিছে জোরে বলেন না, আর জোরে বলেন না, কি বলেন না সুবহানাল্লাহ। কিছু প্রাণী বাহন বানাইলেন, কিছু প্রাণী বশীভূত করলেন, আবার কিছু খাবার বানাইলেন। ঘোড়া আমাদের জন্য আল্লাহ কি করেন নাই? ঘোড়ার গোশত কি হালাল না হারাম? হাতির গোশত হালাল না হারাম? হারাম। এবং আপনার অন্যান্য গাধার গোশত হালাল না হারাম? হারাম। গাধার গোশত হালাল না হারাম? আবার আবার আল্লাহ তাআলা এই প্রাণীগুলোর মধ্যে মোষ, গরু, ওট, ছাগল, দুম্বা, ভেড়া এগুলো আমাদের জন্য কি বানিয়ে দিলেন জোরে বলেন না, হালাল বানিয়ে দিলেন। এগুলো করলেন কে? আর জোরে বলেন কে করলেন? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে, আল্লাহ তাআলা যেগুলা আমাদেরকে মালিক বানাইছেন, আবার এগুলা খানার জন্য আমাদের খাদ্য বানাইছেন, আবার বাহন বানাইছেন, আবার আমাদেরকে এগুলা আবার বশীভূত করে দিলেন। অনেক অনেক বড় বড় বিষাক্ত আপনার হিংস্র কিছু প্রাণী আছে, কুকুর আছে না হিংস্র প্রাণী, এগুলো অনেকে পালে না। এই হিংস্র প্রাণী কুকুরগুলো তো তার বশীভূত করে দিয়েছেন কিনা করে বলেন। হিংস্র প্রাণী আছে না জঙ্গলে, কত হিংস্র প্রাণী আছে না, আল্লাহ ওই কথা বলেন। এখন আল্লাহ বলেন কি দেখেন, ওয়ালাহুম ফিহা মানাফিউ, এ বান্দা, এরে বান্দা তুই কি লক্ষ্য করস না, তুই কি দেখস না আমি আল্লাহ, ওয়ালাহুম ফিহা মানাফিউ, এর মধ্যে কিছু আছে তোমার জন্য উপকারী, ওয়া মাশারিবু, আবার কিছু আছে তোমাদের পান করার জন্য। আমরা গরুর দুধ খাই কিনা জোরে বলেন, খাই কিনা? ওটের দুধ খাই কিনা? মহিষের দুধ খাই কিনা? আবার অন্য প্রাণীর দুধ খাই কিনা? হিংস্র প্রাণীর দুধ খাই কিনা জোরে বলেন, খাই খাই না? আল্লাহ কয় ওগুলা তোমাদের জন্য উপকারী, ওগুলা বন জঙ্গলকে কি করে রাখে, আবাদ করে রাখে, আবার এগুলার মধ্যে এগুলার দুধগুলাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল বানিয়ে দিলাম। এগুলা কে হালাল বানিয়ে দিলেন? আরো জোরে বলেন না কে? আল্লাহ। এখন আল্লাহ কয় আফালা ইয়াশকুরুন, এরে বান্দা তারপরে কি তোরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবি না, আমার শুকরিয়া আদায় করবি না? এখন এই শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর শুকরিয়া আদায় করব কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব। এই যে আমরা এশার নামাজ পড়লাম, এটা কার কৃতজ্ঞতা প্রকাশ করলাম? কার শুকরিয়া আদায় করলাম? এই যে আমরা বসে রয়েছি, কার শুকরিয়া আদায় করতেছি? আল্লাহ। এই যে আমাদেরকে আল্লাহ বাঁচায় রাখছেন, বাঁচায় রাখার কারণে আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ। যা বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে। আহারে, যার দুইটা চোখ নাই সে বুঝে, যার দুইটা পাও নাই সে বুঝে, যার একটা হাত নাই সে বুঝে, যার দাঁত নাই সে বুঝে, যে চলতে পারে না সে বুঝে যে পায়ের কত মর্যাদা, যে দেখতে পারে না সে বুঝে চোখের কত মর্যাদা, যে কথা বলতে পারে না সে বুঝে কথা বলার কত মজা, কথা বলার কত মর্যাদা, যে কানে শুনে না সে বুঝে কান দিয়া শোনার দ্বারা কত আল্লাহ তাআলার নিয়ামত, কান দিয়া শোনার কত আল্লাহ নিয়ামত। আজকে আমরা কি করি? কান দিছেন আল্লাহ তাআলার নিয়ামত। কান কার নিয়ামত? আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে বদির বানাইতে পারতেন না? কারো কোনো অভিযোগ থাকতো? বদির বানাইলে কারো কোনো অভিযোগ থাকতো? বলেন বদির। তা আল্লাহ আমাদেরকে কি দিলেন? দুইটা কান দিলেন। আল্লাহ আমাদের দুইটা চোখ দিলেন। আল্লাহ আমাদের দুইটা কি দিলেন? না, আল্লাহ আমাদের নাকের মধ্যে দুইটা ছিদ্র দিলেন। আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিলেন। আল্লাহ আমাদের কি দিছেন? কথা বলার শক্তি দিছেন। আল্লাহ আমাদেরকে চলার শক্তি দিছেন। আল্লাহ আমাদেরকে হাত দিয়া ধরার শক্তি দিছেন। আবার আল্লাহ তাআলা কিছু প্রাণী কুল সৃষ্টি কইরা আমাদেরকে আল্লাহ তাআলা সেই সৃষ্টি জীবের বস্তুগুলো বশীভূত করে দিছেন। দিছেন কিনা জোরে বলেন?
সুতরাং শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। কার শুকরিয়া আদায় করব? আল্লাহ। তো বলতেছিলাম ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করা। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা। তো এই মাসটা চলতেছে কি মাস? জোরে বলেন। মুহররম মাস। এই মুহররম মাস কোরআনের আয়াত দ্বারা ফজিলতপূর্ণ মাস। কি কোন আয়াত? কিসের আয়াত দ্বারা? 186 নম্বর আয়াত সূরা তওবা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা মিনহা আরবাআতা হুরুম, বছরে 12টা মাসের মধ্যে 4টা মাস কি সম্মানিত। সম্মানিত 4টা মাস, একটা তো রমজান আলাদা, আর 4টা মাস সম্মানিত। এর মধ্যে মুহররম মাস উল্লেখযোগ্য। মুহররম মাস উল্লেখযোগ্য। এখন এই মুহররম মাসে একটা দিন আছে, সেটার নাম কি? আশুরা। বলেন কি? আশুরা। এই আশুরার আমল গতকালকে জুমায় আলোচনা করছিলাম, মনে আছে নি? বলেন তো আশুরার দিনে কয়টা আমল? 2টা আমল। বলেন কয়টা আমল? 2টা। নিজেরা করব, নিজের পরিবারের সদস্যদেরকে করাইব। আশুরার দিন কয়টা আমল? 2টা আমল। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে, আশুরার দিন যে ব্যক্তি কি রাখবে? রোজা রাখবে। আশুরার দিন যে ব্যক্তি কি রাখবে? রোজা রাখবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 752 নম্বর হাদিস তিরমিজি শরীফের কত? 752। قال أبو قتادة رضي الله تعالى عنه قال أبو قتادة الأنصاري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر سنة التي قبله। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আশুরার দিন একটা রোজা রাখবে, আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ? 1 বছরের গুনাহ মাফ করবেন। কয় বছরের গুনাহ? রোজা কয়টা? একটা না, 2টা। রোজা কয়টা? 2 রোজার পরিবর্তে আল্লাহ তাআলা কয় বছরের গুনাহ মাফ করবেন? 1 বছরে। সেটা হলো কি? আশুরার রোজা। তো একটা আমল পাইলাম নি? বলেন একটা আমল পাইলাম নি? এই আমলটা যদি করি তাহলে কার শুকরিয়া আদায় করা হবে? এই তো, এই শুকরিয়া আদায় করা হবে কার? এই যে এশারের নামাজ পড়লাম, শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। ফজরের নামাজ যদি আল্লাহ আমাদের মাধ্যমে পড়ান, তাহলে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। তাহলে মুহররম মাসে আশুরার কয় আমল? 2 আমল। কয় আমল? 2 আমল। কয় আমল? 1 আমল গেল। 1 আমল মানে রোজা রাখা। 1 আমল কি করা? রোজা রাখা। রোজা রাখতে কয় বছরের গুনাহ মাফ করবেন? 1 বছরে। 2 নম্বর আমল। কয় নম্বর আমল? এটা আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি। কয় নম্বর আমল? 2 নম্বর। তিরমিজি শরীফের হাদিস 741 নম্বর হাদিস। ওয়ান আলী ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سأل رجل, একজন ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা ওনার কাছে প্রশ্ন করতেছে। সাআলা রাজুলুন, একজন ব্যক্তি আয়েশা বলে, ফাকালা আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। ও আলী, আপনি আমাকে রমজান ছাড়া অন্য মাসে কোন মাসে আমি রোজা রাখবো আমাকে একটু বলেন তো দেখি। কাকে প্রশ্ন করতেছে? জোরে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেছে যে রমজান ছাড়া আমি আর কোন মাসে রোজা রাখবো। তখন উনি আলী বলতেছেন, ক্বালা সামি'তু আহাদান, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াসালু আন হাযা ইল্লা রাজুলান সামি'তু, তুমি যেমন আমাকে প্রশ্ন করছো, আমি একদিন নবীজির কাছে বসা, ওয়া আনা কাঈদুন, আমি নবীজির কাছে বসা এমত অবস্থায় একজন ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, রমজান ছাড়া আর কোন মাসে আমি রোজা রাখবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজান ছাড়া তুমি মুহররম মাসে রোজা রাখো। কোন মাসে রোজা রাখো? কেন কেন মুহররম মাসে রোজা রাখবা? নবীজি বলতেছেন এই জন্য রোজা রাখবা, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু শাহরুল্লাহি ফি ইয়াউমিন তাবাল্লাহু ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। নবীজি বলেন এই জন্য মুহররম মাসে আশুরার দিন রোজা রাখবা, যে ওই দিন আল্লাহ তাআলা অসংখ্য অতীতের অনেক নবীর উম্মতদের তওবা কবুল করছেন। তুমিও ওই দিন তওবা করো, আল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন।
তাহলে দুইটা হাদিস দ্বারা মুহররম মাসে আশুরার দিন কয়টা আমল পাইলাম? একটা হলো রোজা রাখা। আল্লাহ আমাদেরকে দুইটা আমল করার তৌফিক দান করুন। এইটার যদি করি তাহলে শুকরিয়া আদায় হবে। এইটাই বলতেছে, আফালা ইয়াশকুরুন, তোমরা কি আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না? এখন আল্লাহ বলতেছেন, ওয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আলিহা। আল্লাহ বলেন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আলিহা, তোমরা যদি আল্লাহকে বাদ দিয়া অন্য কোন ইলাহ গ্রহণ করো, লাআল্লাহুম ইউনসারুন, তোমরা সম্ভবত তোমাদের সেই ইলাহ তোমাদের সহযোগিতা করবে, সাহায্য করবে। আল্লাহ লা ইস্তাতিউনা নাসরাহু, আল্লাহকে বাদ দিয়া অন্যকে আল্লাহ হিসেবে সাব্যস্ত করলে ওই আল্লাহ তোমাদের কোনোদিন সাহায্য করতে পারবে না। সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন, যাদের কি তোমরা দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়া অন্য ইলাহ গ্রহণ করো, তাহলে সেই ইলাহ তোমাদের বিপরীত দাঁড়াইবে। কিয়ামতের দিবসে ওই ইলাহ কার বিপরীত দাঁড়াইবে? যাহারা আল্লাহকে বাদ দিয়া অন্যের ইবাদত করে, তারাই কিয়ামতের দিবসে তার বিরুদ্ধে দাঁড়াইবে, যে আল্লাহ আমরা বলি নাই আমাদেরকে খোদা ডাকার জন্য, তারা আমাদেরকে খোদা ডাকছে। তারা আমাদেরকে কি রাখছে? খোদা রাখছে। আল্লাহ বলেন, ফালা ইয়াহজুনকা কাউলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ফালা ইয়াহজুনকা, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেয়, হে রাসূল আপনি চিন্তিত হবেন না, আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি মন কষ্ট নেবেন না তাদের কথার কারণে, যাহারা আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আপনাকে তারা পাগল বলতো, আপনাকে তারা আঘাত করত, আপনাকে তাকে বিভিন্ন প্রকারের কথা বলে তাকে ধিক্কারি করত। আল্লাহ বলেন, ইন্না না'লামু, আমি আল্লাহ জানি, মা ইউসিররুনা মা ইউলিনুন, তারা কি গোপন করে আর তারা কি প্রকাশ করে, কি প্রকাশ করে আর কি গোপন করে, এই সম্পর্কে জানেন কে? তো নবীজিকে যে সমস্ত কাফেররা কষ্ট দিত, যে সমস্ত কাফেররা বিভিন্ন ধরনের কথাবার্তা বইলা কষ্ট দিত, এখন আছে না আমাদের সমাজে অনেকে অনেককে বিভিন্ন কথা বলা কষ্ট দেয়। মনে রাখবেন একটা কথা, কেউ যদি কাউকে বিভিন্ন কারণে বিনা কারণে কষ্ট দেয়, বিনা কারণ, কোনো কারণ নাই, বিনা অপরাধে, আল্লাহ 20 বছর পর হইল তার থেকে প্রতিশোধ নেবেন। একটা মুসলমানকে যদি বিনা কারণে কেউ কাউকে কষ্ট দেয়, হয়তো তার থেকে দিবেন অথবা তার সন্তানদের কাছ থেকে আল্লাহ এর প্রতিশোধ নিবেনই। এটা আল্লাহ তাআলার নিজাম। বিনা কারণে কাউকে যদি কোনো প্রকারের কষ্ট দেওয়া, আমরা অনেক সময় অনেকের পিছনে অনেক কথাবার্তা বলি, অনেক কথা বলি যেগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নাই, কোনো চিহ্ন নাই, বিনা কারণে তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি না। অনেক সময় একটা লোক হাইটা যাইতেছে দিক দিয়া, তখন মনে করতেছে ও এই লোকটা ওই লোকের লোকে যাইতেছে, নিশ্চয় মনে, আরে এরকম হয় অনেক সময়। আমি এক বাসাতে খাইয়া বাইরে গেছি, যখন এই খানা বাসা বাসায় খাইতাম, আজ থেকে 20 বছর আগের ঘটনা। আমি বাসাতে খাইয়া বাড়িছি, আরেকজন মুরব্বীর আমি দেখছি, ঘটনার তো আমি কথা বলতেছি। তখন ওই মুরব্বী আমার লোক আসতেছে মসজিদের দিকে, আরেকজন দেখে বলতেছে ইমাম সাহেবকে আর অমুক সাহেবকে দেখছি ওই বাসার থেকে বাইরে। আর সেই ইমাম সাহেব গেছে কি, আসসালামু আলাইকুম ভাই, আপনি আসছেন? আদি সাহেব মানুষ, সালাম। হ্যাঁ, কি জানি আসলে গেছে, উনি খাইতেন, উনি কি খাইতেন, কিন্তু দেখার কারণে আমরা একটা মন্তব্য করে বসছি। এই যে মন্তব্য, এই যে যেগুলা গোপন করি, প্রকাশ করি, এগুলা কে জানেন? আমরা মানুষকে অনেক সময় কথা দিয়া কষ্ট দেই না, এটার হিসাব কে নিবেন? আল্লাহ। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি লক্ষ্য করে না মানুষকে আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করছি? মিন নুতফা, একটা নাফাক পানি থেকে মানুষকে সৃষ্টি করছে। নুতফা তো বুঝেননি, বীর্য, যে এক ফোঁটা নাফাক বীর্য থেকে মানুষকে কে বানাইছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ। ফাইজা হুয়া খাসীমুম মুবিন, তারপর মানুষ তার নিয়ে বিতর্কের মধ্যে লিপ্ত, কিসের মধ্যে লিপ্ত? নিজের নিজে অনেক ভাবে, অনেক কিছু ভাবে, অথচ আমাদের সৃষ্টি কি থেকে? একটা নাফাক ফোঁটা পানি থেকে। কিসের থেকে? এক ফোঁটা নাফাক থেকে আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ বলেন, ওয়াদারাবা লানা মাসালা, এক লোক আইছে নবীজির কাছে, এই ঘটনাটা বলতেছেন আল্লাহ তাআলা। লোকটার নাম হলো আস ইবনে ওয়াইল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা দেখবেন গ্রামের বাড়িতে বা শহরে
মানুষ খাওয়ার পরে হাড্ডি আছে না পালাইলে, ওই হাড্ডিরা কুকুরে খাওয়ার পরও একবারে একটা হাড্ডি পরে থাকে, এরকম আসে না অনেক সময়। মানে শুকিয়ে যায়, তারপর সে হাড্ডিরা কেউ খায় না, কুকুরও ওই হাড্ডিরা খায় না, এত শক্ত শক্ত পরে থাকে। তো আস ইবনে ওয়াইল এই মক্কার মরুভূমির থেকে একটা পুরান হাড্ডি নিয়ে আইছে নবীজির কাছে, আইনা এটারে ভাঙছে, একবারে টুকরা টুকরা করছে। আচ্ছা ইয়ার হে নবী, তুমি যে কও আল্লাহ নাকি আমাদেরকে পুনরায় জীবিত করবে মরার পরে, এই যে হাড্ডি এটা তো ভাঙ্গা লাইলাম, সুরমার করে লাইলাম পুরান, তো এইটারে কিভাবে আল্লাহ তাআলা তৈরি করবেন আবার? বুঝছেন তো প্রশ্নটা? এখন আল্লাহ এটার উত্তর দেয়, ওয়াদারাবা লানা মাসালাম ওয়া নাসিয়া খালকা, হে রাসূল তারা আমার ব্যাপারে উপমা দেয় যে আমি আল্লাহ তাদেরকে পুনরায় কিভাবে সৃষ্টি করব। আল্লাহ বলেন ক্বালা মাইয়ুহিল ইযামা হিয়া রামীম, যেই আল্লাহ আমাদেরকে পূর্বের বার সৃষ্টি করছেন, সে আল্লাহ আমাদের হাড্ডি শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল, মাটির সাথে মিশা গেল, আবার পুনরায় তৈরি করবেন কে? কে তৈরি করবেন? কত কবর যখন আমরা মিরপুর বুদ্ধিজীবীতে লাশ নিয়ে দাফন করতে যাই, কত এই 25 বছরে কত মানুষ দাফন করলাম, এক কবর থেকে উঠাই দিকে দেখি হাড্ডি, আহারে মাথার মধ্যে খুলিগুলার মধ্যে কি করে রয়েছেন আপনার মাছিয়ে খায়, একবার কাঁচা মাংস দেখা যাইতেছে, কিন্তু দেখা যায় একজনের মাটি শেষ, আরেকজনের আবার ওখানে দাফন করতেছে। এইগুলা সব মাটি হয়ে যাইতেছে, তারপর এগুলা পুনরায় তৈরি করবেন কে? আল্লাহ বলেন কুল ইউহীহা আল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, যে আল্লাহ পুনরায় আমাদেরকে প্রথম সৃষ্টি করছেন, সে আল্লাহ পুনরায় আবার কি করবেন? সৃষ্টি করছেন। যে আল্লাহ পূর্বে সৃষ্টি করছেন, সে আল্লাহ আমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন। হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চেয়েছে, আল্লাহ কেমনে এই মানুষগুলারে ভাঙ্গা সুরে আবার তৈরি করবেন? আল্লাহ অনেক বড় লম্বা ঘন্টা, সঙ্গে সঙ্গে তিনাকে মৃত্যু দিয়ে দিছে। এক মৃত্যুর পরে ওনাকে 900 বছর ওনাকে পরে বাড়ি জীবিত করছেন। কয়শো বছর? 900 বছর পরে জীবিত হওয়া করার পরে দেখেন উনি খাবার নিয়ে বইছিলেন, খাইতে বইছিলেন খেজুর, আনার, দুধ, আর উনি বিল্ডিং গুলার দিকে তাকায় বলতেছেন, আল্লাহ এগুলারে ভাঙচুর করে আবার কিভাবে তৈরি করবে? তো এইবার দেখার পরে আল্লাহ ওনাকে মৃত্যু দিচ্ছেন। ওনার লোক একটা গাধা ছিল, ওনাকে জীবিত করার পরে দেখেন যে গাধাটা মইরা একবার পুরা মাটি হয়ে গেছে, কিন্তু ওই দুধের জায়গায় দুধ, খেজুরের জায়গায় খেজুর, আনারের জায়গায় আনার করে গেছে। আল্লাহ হুকুম করলেন, উযায়ের তুমি গাধারে উঠতে বলো। তখন তিনি বলছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে তুমি পুনরায় জীবিত হও। ওই গাধাটা আবার এই মাটির থেকে পুনরায় গাধা তৈরি হয়ে গেছে। তা আল্লাহটা উযায়ের এইভাবে আমি আল্লাহ মানুষকে ধ্বংস করার পরে, পৃথিবীকে ধ্বংস করার পরে, সমস্ত কায়নাতকে ধ্বংস করার পরে আবার পুনরায় জীবিত করবো আমি আল্লাহ। কে করবেন? সেই দিন আল্লাহ একত্রিত করে মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, পুঙ্খানু ভাবে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে হিসাব নিবেন, ভালোটারও নিবেন, মন্দটারও নিবেন। বলেন ভালোটারও নিবেন, মন্দটারও নিবেন, সবকিছু নিবেন। হকুল্লাহ নিবেন, হকুল ইবাদও নিবেন। আমি আপনি নামাজ না পড়লে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করেও দিতে পারেন, কিন্তু হকুল ইবাদ, মানুষের কষ্ট দিয়া, মানুষকে আঘাত করা, মানুষকে বিনা দোষে অপরাধী সাব্যস্ত করা, যদি মানুষকে কষ্ট দিয়ে থাকেন, মনে জুলুম করে থাকেন, ওই ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না, ততক্ষণ না পর্যন্ত আপনি ওই বান্দার কাছে মাফ না চান। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন।